বনগাঁ ঠাকুরবাড়িতে পদ্মে দ্বন্দ্ব। ঠাকুরবাড়িতে বিজেপি সাংসদ বিধায়ক কোন্দল এবং ঠাকুরবাড়িতে সিএ ক্যাম্প নিয়ে শান্তনু সুব্রত দ্বন্দ্ব। মতুয়া কার্ড এবং সার্টিফিকেট দেওয়া নিয়েই কাজিয়া। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা সুব্রতর। আট মন্দিরটা হরি মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু গতকাল আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো, তোমরা এটা করো না, তোমরা ওঠো। কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমার কোনো অধিকার নেই মতুয়া মার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো। মাকে গালাগালি দিয়েছে, মাকে থ্রেট করেছে। কেন এরকম থ্রেট কালচার চলবে? আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি, তো আমি সেই পারমিশন নিয়ে করছি। এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে? মমতা ঠাকুর, সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাইভাবে গালাগাল করছে। এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব। যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে তাকে কেউ কিছু বারণ করেনি, তার পদের লোভ হয়েছে, তাই সেই মমতা ঠাকুরের সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে, সেই ধান্দায় বসেছেন। আর কি, আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে, একদম পরিষ্কার। নিজের দোষটা ঢাকার জন্য সে এখন তাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। এটা ঠাকুরবাড়ির অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াই নেই। অধিকার হচ্ছে যে নাট মন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বিনাপানি ঠাকুর সম্পত্তি, ভক্তদের অধিকার, একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা। যার যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক, সেখানে বসে তার হিন্দু কার্ড দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা নাট মন্দির ইউজ করতে পারে না। সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেল, তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। কমিশন পক্ষপাতিত্ব করছে, এসআইআর করে বিজেপি জিততে পারবে না। চ্যালেঞ্জ ফিরহাদের। হারবে বলেই ভয় পাচ্ছে, সংবিধানই পথ দেখাবে। পাল্টা তোপ শ্রমিকের। যতই চেষ্টা করুক বিজেপিকে জেতাতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক পোস্ট, কিন্তু সেই বিশ্বাস অর্জন এখনকার যে নির্বাচন কমিশনার আছে তিনি পাচ্ছেন না। তার কারণ অমিত শাহ সেক্রেটারি ছিলেন তিনি। এই এসআইআর এর মাধ্যম দিয়ে বিজেপির দাবিদারি, এটা আমরা মানছি না, আর বাংলায় আমরা এসব করতে দেব না। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট আইনের ভিত্তিতে এসআইআর করছে। বিহারে এসআইআর শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে মৃত্যু ঘণ্টা বাজছে। সাংবিধানিক ব্যবস্থাকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়। কোনো সাংবিধানিক সংস্থাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে সংবিধানের মতো করে যেটা করা উচিত সেটা করবে। হরিয়ানায় হেরেছে, দিল্লিতে হেরেছে, বিহারে হারছে, বাংলাতে হারবে। ভয় থেকে এসব।